হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার গোলাম আমার সাথে একটা বেয়াদবি করলো, বড় একটা অন্যায় করলো। আমি তাকে প্রহার করতে লাগলাম। আমার মাথায় তখন প্রচুর রাগ ছিল, আমি তাকে মারা শুরু করলাম। তখন অনেক রাগ থাকায় কে যেন আমার দেয়ালের আড়াল থেকে বলে, ইয়ালাম আবা মাসউদ, হে আবু মাসউদ শোনো শোনো, ইয়ালাম আবা মাসউদ, হে আবু মাসউদ শোনো। আবু মাসউদ বলেন, আমার তো মাথায় তখন প্রচুর রাগ ছিল, আমি আমার গোলামকে তখন প্রহার করছিলাম এবং কে যেন ডাকছে এই আওয়াজ শুনছিলাম, কিন্তু আমার নবী যে আমারে ডাকে তা আমি টের পাই নাই। আমি একটু কানটা খাড়া করলাম, পরক্ষণে দেখি ডাকে আমার নবী। নবীজি বলতেছেন, ইয়ালাম আবা মাসউদ, ইয়ালাম আবা মাসউদ, ইয়ালাম আবা মাসউদ। তিনবার বললেন, হে আবু মাসউদ শোনো শোনো। আবু মাসউদ যখন নবীজির কাছে আসলেন তখন নবীজি যেই কথা বললেন, কসম আল্লাহর, রাস্তাঘাটে এখানে সেখানে লিফলেট করে এই কথাটা টানায় রাখা দরকার। সব জায়গায় প্রত্যেকটা জায়গায় বড় বড় জায়গায় লিফলেট করে এই কথাটা লিখে রাখা দরকার। নবীজি বললেন, ইয়ালাম আবা মাসউদ আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম। হে আবু মাসউদ শোনো শোনো, তোমার যেই অধিকার এই গোলামের উপর আছে, মনে রেখো এর থেকেও বেশি অধিকার আল্লাহর আছে তোমার উপরে। সুবহানাল্লাহ। অতএব তুমি একটা সামান্য ভুলের কারণে তোমার গোলাম রে কিভাবে মারতেছো, মনে রেখো তুমিও কিন্তু এমন অনেক অন্যায় করো। আল্লাহ চাইলে তোমাকে অসুস্থ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তোমাকে কোনো বিপদে ফেলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে অধীনস্থদের উপরে যদি জুলুম করো, আবু মাসউদ জুলুম করেন নাই, ন্যায্য কারণেই তার গোলামকে মারতেছিলেন। এরপরও বললেন, খবরদার খবরদার, ন্যায্য কারণেও যদিও মারতেছো, কিন্তু এতটুকু মনে রাখো তুমি যেই অধিকার নিয়ে তোমার গোলামরে মারতেছো, এর থেকেও হাজারো শত কোটি গুণে বেশি অধিকার আছে আল্লাহ তাআলার তোমার উপরে। সুবহানাল্লাহ।